দিল্লির এক পরীক্ষামূলক গবেষণায় পাওয়া গেছে 33% থেকে 37% টিনেজাররা মোবাইল ফোন অ্যাডিক্টেড। 7 থেকে 9 ঘন্টা প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার করে, আর এটা তারা স্বীকারও করেছে। দেখে অবাক হবে এই সময়টা তুমি নিজেও নষ্ট করছো। তুমি স্বীকার করো বা না করো, এটা প্রমাণ করে দেখে নাও নিজেই। তোমার ফোনের সেটিং এ গিয়ে ডিজিটাল ওয়েলবিং এন্ড পার্সোনাল কন্ট্রোলস বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই সবটা বুঝতে পারবে, যেটা ফোন স্ক্রল করলে বা রিলস দেখার সময় বোঝা যায় না। কোন প্ল্যাটফর্মে তুমি কতটা টাইম দিয়েছো, সেটা কাজের জন্য না টাইম পাস, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। এভারেজ মাসের 30 দিনের 8 থেকে 10 দিন মোবাইলকেই দিচ্ছ, বছরে প্রায় 5 থেকে 6 মাস। এটা কতটা ভয়ঙ্কর এবার বুঝতে পারছো? মোবাইল ফোনের প্রতি এই অ্যাডিকশন কমানোর জন্য আগে তোমাকে মোবাইল ফোনের এই ডার্ক সাইড জানতে হবে। আজ এমন কিছু মোবাইল ফোনের ডার্ক সাইড নিয়ে কথা বলবো যা তুমি শুনলে নিজেই অবাক হবে। আগে তোমাকে বুঝতে হবে কোনটা অ্যাডিকশন আর কোনটা নিড। প্রয়োজন হলে ঠিক আছে, কিন্তু অ্যাডিকশন কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতেও পারছো না। কর্ণাটকে চিক্কাবাল্লাপুরের একটি গ্রামে একটি 15 বছর বয়সী ছেলে আত্মহত্যা করে মারা গেছে, যখন তার বাবা মা তাকে মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করতে বলেছে, কারণ তার পড়াশোনার প্রতি অনেক ক্ষতি হচ্ছিল। ছেলেটি মোবাইল ফোনের প্রতি অ্যাডিক্টেড ছিল, এটা তার কোনো প্রয়োজন ছিল না। রাজস্থানের নগর জেলার পাদুকালাল শহরে রবিবার তার বাবা মা এবং বোনকে ধারালো আঘাতে হত্যা করে 20 বছর বয়সী এক যুবক। ছেলেটি প্রায় 15 থেকে 16 ঘন্টারও বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করত, পুলিশ জানিয়েছে। আমরা দিনে প্রায় 2617 বার আমাদের স্মার্টফোন টাচ করি। নতুন গবেষণায় দেখা গেছে ফোনের স্ক্রিন টাইম এভারেজ ব্যবহারকারীদের জন্য 242 ঘন্টা এবং যারা বেশি ব্যবহার করে তাদের জন্য 375 ঘন্টা। রেডস্টার রিপোর্ট অনুযায়ী ভারতে 2022 সালে 780 বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, আর এটা ক্রস করে 2030 সংখ্যা দাঁড়াবে 1 বিলিয়ন পার হয়ে যাবে এবং ইন্টারনেট ব্যবহারকারী চীনকেও ছাড়িয়ে যাবে। রিসার্চে পাওয়া গেছে 84% ভারতীয় ঘুম থেকে উঠেই মোবাইল ফোন আনলক করে। সোশ্যাল সার্ভে করে দেখা গেছে তারা মোবাইল ফোন ছাড়া একদিনও থাকতে পারবে না। আমি বা তুমি কেউ পারবো না। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিসার্চে বলে 1 মিনিটের জন্য ফোন দেখতে গেলে আবার পুরনো কাজে কনসেন্ট্রেট করতে 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগবে। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বুঝতে পারছো নিজেই নিজের সময়কে খেয়ে ফেলছো। অ্যাকচুয়ালি মোবাইল ফোন একটা ম্যানুপুলেটর ইন্টেলিজেন্ট মেশিন। এক্সাম্পল, ধরো তোমাকে কেউ জোর করে 1 ঘন্টাও কেন 1 মিনিটও আটকাতে পারবে না, কিন্তু মোবাইল ফোন তোমাকে ঠিক ম্যানুপুলেট করে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত ধরে রাখছে। কিভাবে জানো? ফোমো, যার ফুল ফর্ম ফিয়ার অফ মিসিং আউট, মানে হচ্ছে বর্তমানে কি ট্রেন্ড চলছে সেটা দেখার জন্য আমাদের ক্লিক করতেই হবে। আমাদের পছন্দের ইনফ্লুয়েন্সাররা কি করছে সেটা দেখার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াতে যেতেই হবে। রিসেন্টলি পুষ্পা মুভি তার উদাহরণ। ক্লিক করে দেখেছো প্রায় অনেকেই, প্রয়োজন নেই তাও, কারণ এটা ট্রেন্ড। ফোন দেখতে দেখতে তুমি একটা প্লেজার লুপে ফেসে আছো। তোমার হাতের ওই ফোন আর তার পিছে প্রত্যেকটা অ্যাপের পেছনে হাজার হাজার ইঞ্জিনিয়ার বসে আছে তোমার ফোনের তোমার পছন্দের ভিডিওগুলো তোমার সামনে দেখানোর জন্য। ধরো তোমার হাতের ওই ফোনটা যখন কিনেছিলে তখন যে আনন্দ ছিল, এখন সেই সেম আনন্দ নেই। সেম নতুন ড্রেস কিনলেও পুরানো হলে নর্মাল হয়ে যায়, নতুনের ফিল থাকে না। ঠিক আমাদের ওই মেন্টালিটিকে কাজে লাগাচ্ছে অ্যাপ ম্যানেজমেন্টরা। তাই ফোন স্ক্রল করতে থাকি, কারণ আমাদের সামনে সেইগুলি দেখানো হয় যেগুলো আমরা পছন্দ করি, আর এভাবে আমাদের আটকে রাখে একটা প্লেজার লুপে। একদম নতুন কিছু দেখায় সব সময়। ইনস্টাগ্রাম বা ফেসবুকে একসাথে আমরা ইমোশনাল, হ্যাপিনেস, এনার্জি, স্যাড সব একটার পর একটা দেখানো হচ্ছে। আমাদের ওয়ার্কিং মেমোরি এইভাবেই স্লো হয়ে যাচ্ছে। মেন্টাল ফটিং হচ্ছে এর জন্যই। লেজিনেস বেশি হয়ে যাচ্ছে মানুষ, কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, সেটা স্টাডিতে হোক বা কাজের জায়গায়। অলওয়েজ ফিলিং লোনলি। আর এটা কেন হচ্ছে জানো? ডোপামিন রিলিজ। মোবাইল ফোন ব্যবহারের সময় বিশেষত সোশ্যাল মিডিয়া, গেমস বা নোটিফিকেশন পাওয়ার মাধ্যমে মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়। এটি আমাদের আনন্দিত করে এবং বারবারই সেই আনন্দ পাওয়ার জন্য আমরা ফোন ব্যবহার করি। স্টিফেন হকিং বলেছে, মানুষ স্মার্টফোনের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছে যে এটা ভবিষ্যতে আমাদের স্বাধীন চিন্তা শক্তিকে নষ্ট করতে পারে। এলন মাস্কও বলেছে, আমাদের চিন্তা শক্তির ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং নজরদারি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করবে। অলরেডি সেই সমস্যা হচ্ছেও। ফোন হ্যাক হওয়া আর টাকা ফ্রড হওয়ার কথা আমরা সবাই জানি। আশা করি মোবাইল ফোনের ডার্ক সাইডগুলো বুঝতে পেরেছো। এরপরেও যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমাদের কিছু উপায় বলে দিই। সীমিত সময়ের জন্য মোবাইল ফোন ইউজ করো, নোটিফিকেশন বন্ধ করো, ডিজিটাল ডিটক্স ব্যবহার করো, বাস্তব জীবনের সাথে সম্পর্ক তৈরি করো এবং নিজের কাজকে বেশি করে গুরুত্ব দাও। নিজের একটা স্বাস্থ্যকর রুটিন তৈরি করো। তোমাদের এজ যদি 18 থেকে 25 ইয়ার্স হয় তাহলে পড়ে দেওয়া এই ভিডিওটি দেখে নিও। হয়তো তোমাদের সময়ের আগে নিজের করা ভুলগুলো আটকাতে পারবে।